সাপ্লিমেন্ট করি। কার্ড ব্যবসা মানে হচ্ছে যে কামরাঙ্গীরচর, শুধু উদাহরণ দিই কামরাঙ্গীরচরের, ওইখানে প্রতি মাসে প্রতিটা রিক্সার পেছনে এক একটা করে টোকেন দিত, কখনো বাঘ মার্কা, কখনো হরিণ মার্কা, কখনো ওইটার বিনিময়ে 3,000 টাকা করে হলো এক একটা রিক্সার, বছরে 36,000 টাকা একজন রিক্সাওয়ালাকে দিতে হতো। তো ওইটা বন্ধ করাটা খুব জরুরি আর কি। আর ওই আপনি কার্ড ব্যবসা যা ইচ্ছা তাই বলতে পারেন আর কি। আচ্ছা, চাঁদাবাজিটাই মূলত আর কি। আপনি উপায় বলেন কিভাবে বন্ধ করবেন? এইটা হচ্ছে এই যে আমি একটু শেষ করি, আমাকে একটু শেষ করতে দিতে হবে। এবং আমি মনে করি যে এটা পুলিশ ভাইয়েরা যেমন থাকবেন, আমাদের এখানে যারা আছেন সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে সেটা আমরা বন্ধ করে দিতে পারবো। আপনি কমিটি বানান। হ্যাঁ, আপনারা কমিটি, হ্যাঁ আমরা এটা বন্ধ করে দিতে পারবো। এবং এইটার জন্য পুলিশের ওসি কে রাখেন, হ্যাঁ আপনারা সিভিল সোসাইটির লোক রাখেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি রাখেন, 8-10 জনের একটা কমিটি বানান, পুলিশ থাকবে সেই কমিটির সাথে, থাকে এটা বন্ধ করা। এটা বন্ধ করা যাবে। এটা একদম আপনাদের সহযোগিতা পাইলে আমরা বন্ধ করার সকল উদ্যোগ নিতে পারবো। আরেকটা বিষয় এখানে আমি সবাইকে একটু অনুরোধ করতেছি ভাই, যে প্যাডেল চালিত রিক্সা চালায়, এই যে আমাদের রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন ব্যাটারির জন্য লড়াই করতেছেন, উনি হচ্ছেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই কিন্তু প্যাডেলের রিক্সা চালায়, কিন্তু প্যাডেলের চালিত রিক্সাটা খুব কষ্টকর। আমরা চাইতেছিলাম যে বুয়েটের ডিজাইন অনুযায়ী পরিবেশ সম্মত সবভাবে সুনির্দিষ্ট করে আমাদের ব্যাটারি চালিত রিক্সাটাই চালু হোক, ভালোভাবে চালু হোক। কিন্তু আমরা কিন্তু দ্বন্দ্ব করতে চাই না। প্যাডেল চালিত রিক্সা শ্রমিক ভাই কিন্তু আমাদের শত্রু না, আমরা কেউ দ্বন্দ্ব করতে চাই না। ফলে এই দ্বন্দ্বটা যারা লাগাইতে চায় সমাজে বা রাষ্ট্রে, এরা কিন্তু একটা দুষ্ট চক্র। এদের বিরুদ্ধে কিন্তু আমি অনুরোধ করব, সবাই মিলে, আগে কি আমাদের প্যাডেল চালিত রিক্সা ছিল না, ব্যাটারি চালিত রিক্সা ছিল না? সবাই মিললেই তো আমরা এখানে থাকতেছি, বাঁচতেছি, খাইতেছি, তাই তো? তাহলে এখন নতুন করে তো এটা ঝামেলা হওয়ার কথা না। এইটা আমরা কোনো ঝামেলা হইতে দিব না। পুলিশ ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের দিক থেকেও সেই জায়গাটার উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনি 1 নম্বর পয়েন্টের ফেরত যাই, 1 নম্বর পয়েন্টে হ্যাঁ, আপনারা এই কমিটি করে, আমার ওসি থাকবে, পুলিশ অফিসার থাকবে, এইটা কবে বন্ধ করবেন এবং কমিটি থেকে কাকে রাখতেছেন, আপনি একেবারে কার্যকরী পদক্ষেপ নিয়ে আসেন। এটা উই মাস্ট স্টপ ইট। অবশ্যই একটা লোকের অবশ্যই থেকে ঘাম ঝরার টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন, এইটা আমি আই ডোন্ট। আরেকটা কথা শুনেন, খালি কথা বললে তো কাজ হয়ে যাবে না, কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে। আপনারা সবাই মিটিং করেন, মিটিং করে কমিটি বানান, কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এখন খালি এখানে আরে শুনেন না, খালি বিষয় করলে তো হবে না। চলতেছে তো 50 বছর একই ভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ। বন্ধ করতে পারি কিনা দেখেন না। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রেখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে, এটা হতেই হবে। আপনারা মিটিং করবেন, আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন, মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন, লোকাল কমিটি করে কেন্দ্রের কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন যে এই লোক নিয়ে আমরা করলাম, কমিটি করব। ওসি পুলিশ থাকবে সেখানে, থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলেন যে খবরদার এই কাম করতে যাবে না। তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ করার জন্য, ওসি থাকলে অটোমেটিক দেখবেন হয়ে গেছে। ডিএমপি হেডকোয়ার্টারে ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে ডিএমপি কমিশনারের বৈঠক শেষে ব্রিফিং চলছিল, সেখানে যুক্ত ছিলাম আমরা সরাসরি। এখন